আজ তোমাদের দেখাবো তরুলি আলু পোস্ত। দেখো, তরুলি আলু পোস্তর জন্য আমি প্রথমেই গ্যাসে কড়া বসে দিয়েছি। তো তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর গরম হয়ে যেতে তেলটা, তারপর দিলাম 5 ফোড়ন, তারপর দিলাম তেজপাতা। তো আমি যেরমভাবে করছি বন্ধুরা, এরমভাবে করে বাড়িতে খেয়ে অবশ্যই কমেন্ট করে বলবে কেরম হয়েছে। তো 4টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভাজা ভাজা করবো পেঁয়াজ দিয়ে। তো ভেজে নেওয়ার পর আমি তরুলি আলুটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম জলে, সেটাকেও দিয়ে দিলাম। আনাজটাকে দিয়ে এবার আমি লাল লাল করে ভেজে নেব। তো টমেটো দিয়ে দিলাম, নুন দিলাম, দিয়ে এবার জাস্ট কিছু মশলা দেওয়া হবে না এটাতে দেবো শুধু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা হওয়ার জন্য। তো তোমাদের কার কার ভালো লাগে তরুলি আলু পোস্ত অবশ্যই আমায় কমেন্ট করে বলো। আর বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কিরম হয়েছে বন্ধুরা। আর বাঙালিদের ঘরে তো পোস্তটা তো চলবেই একদম, তার সাথে তাহলে বিউলির ডাল থাকবে বা মুগের ডাল, মুসুর ডাল, যে কোনো ডালের সাথেই ভালো লাগবে পোস্ত তরকারিটা, মানে খুব দারুণ লাগে খেতে, আমাদের তো খুব ভালো লাগে। তোমাদেরকে আমি সেটাই শেয়ার করে দেখাচ্ছি। দেখো, এবার আমি পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে মানে নামাবো পোস্তটা। এবার আমার পোস্ত রেসিপিটা রেডি, তোমাদেরকে আমি শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা। টাটা।